হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেক অ্যান্ড ট্রেল উইথ সায়ন্তন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার গোমুখ তপোবন ট্রেকের জার্নি। সো যারা এই ট্রেকে যেতে চাইছো বা এই ট্রেকটা করতে চাইছো তাদেরকে সব রকম ইনফরমেশন আমি শেয়ার করব, যে কোথা থেকে এই ট্রেকটা স্টার্ট করতে হবে, কিভাবে যেতে হবে, সব কিছু। সো প্রথমে একটা কথাই বলবো, যারা ট্রেক করতে ভালোবাসো তারা অবশ্যই একবার হলেও গোমুখ তপোবন ট্রেকটা করো, কারণ এটা একটা খুবই সুন্দর ট্রেক। আর যারা বিগিনার্স আছো তাদের জন্য একটাই মেসেজ, যে ইট ইজ এ মাইল্ড টু মডারেট ট্রেক। একটু ফিটনেস রাখলে খুব একটা ডিফিকাল্ট হবে না এই ট্রেকটা করার জন্য। সো চলো আমি আমার ভিডিও স্টার্ট করছি আজকে। তার আগে ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে ক্লিক করে দিও নেক্সট ভিডিও, তাহলে তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো চলো আমি আমার গোমুখ তপোবন ট্রেকের জার্নি তোমাদের সাথে শেয়ার করছি। গোমুখ তপোবন ট্রেকটি করার জন্য যারা হাওড়া থেকে যাত্রা শুরু করবে তাদের প্রথমে হরিদ্বার বা দেরাদুন স্টেশনে নামতে হবে। যেহেতু পৌঁছাতে অনেকটা রাত্রি হয়ে যাবে, তাই সেই রাত্রিটা সেখানেই স্টে করতে হবে। তার পরের দিন অনেক সকালে বেরিয়ে সেখান থেকে যে কোনো ধরনের শাটেল কার বা বাস বা যে কোনো ধরনের গাড়ি ভাড়া করে তোমাদের গঙ্গোত্রী পৌঁছাতে হবে। যাদের প্যাকেজ টু প্যাকেজ বুক থাকবে তাদের গাড়ি ভাড়া নিয়ে কোনো প্রবলেম হবে না। যাদের এরকম ধরনের কোনো বুকিং থাকবে না বা যারা সোলো ট্রিপ করবে তাদের এই রকম ধরনের ব্যবস্থাপনা করতে হবে গঙ্গোত্রী পৌঁছানোর জন্য। প্রায় 12 থেকে 13 ঘন্টা সময় লাগবে গঙ্গোত্রী পৌঁছাতে। সেই রাত্রিটা গঙ্গোত্রীতেই স্টে করতে হবে। তার পরের দিন ভোরবেলা গঙ্গোত্রী থেকে শুরু হবে গোমুখ তপোবন ট্রেকের যাত্রা। হ্যালো এভরিওয়ান, সো ফাইনালি দেরাদুন স্টেশনে রিচ করলাম। 2 ঘন্টা ট্রেন লেট ছিল, অনেকটাই দেরি হয়ে গেল পৌঁছাতে। তো এখন হোটেলে যাচ্ছি, আজকে রাত্রিটা এখানেই স্টে করব। দেন কালকে ভোর 4টের সময় এখান থেকে বেরোবো গঙ্গোত্রীর উদ্দেশ্যে। রেস্টের টাইমিংটা অনেকটাই কম হয়ে গেল, তো দেখা যাক। আপাতত হোটেলে গিয়ে রেস্ট নেব, দেন কালকের জন্য রেডি হব। অনেকটা হাঁপিয়ে গেলাম, ট্রেন জার্নি প্রায় অলমোস্ট 2 দিন। হোটেল সঙ্গম আজকে রাত্রিরে দেরাদুনে, এখানেই আমরা স্টে করব। এখন বাজে ভোর 6টা। আমাদের পুরো টিম এখানে উপস্থিত। আমরা এখন গঙ্গোত্রীর উদ্দেশ্যে যাত্রা শুরু করব। দেরাদুন থেকে গঙ্গোত্রীর ডিস্টেন্স প্রায় 300 কিলোমিটার, তাই তোমরা চেষ্টা করবে খুব আর্লি মর্নিং বেরিয়ে যাওয়ার, কারণ 12 থেকে 13 ঘন্টা প্রায় সময় লাগবে গঙ্গোত্রী পৌঁছাতে। ফাইনালি গঙ্গোত্রী রিচ করলাম। আজকে এখানেই রাত্রে স্টে করব, কালকে সকালবেলা এখান থেকে আমাদের ট্রেক শুরু হবে। এখন হোটেলে যাচ্ছি, এখানে ঠান্ডা আছে ভালোই। প্রায় 12 ঘন্টা জার্নি করে গঙ্গোত্রী পৌঁছালাম। খুব ভালো লাগছে। আলটিমেটলি যেখান থেকে ট্রেক শুরু করব সেখানে এসে পৌঁছালাম। দেখা যাক কাল সকাল থেকে কি হয়। গঙ্গোত্রী মন্দিরটি উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ভাগীরথী নদীর তীরে অবস্থিত, যার উচ্চতা প্রায় 3200 মিটার। মন্দিরটি বিশাল হিমালয় পর্বতশ্রেণী, দেবদারু ও পাইন গাছে ঘেরা এক শান্ত ও পবিত্র পরিবেশে অবস্থিত। আমরা সবাই জানি, হিন্দু পুরাণ অনুসারে দেবী গঙ্গা নাকি স্বর্গ থেকে এই স্থানে নেমে এসেছিলেন এবং রাজা ভৃগু এখানে তপস্যা করে দেবী গঙ্গার অবতরণ করিয়েছিলেন। এটি অবশ্য চারধাম তীর্থযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। যারা এই মন্দিরটি দর্শন করতে চাইছো তাদেরকে বলে রাখি, মন্দিরটি সাধারণত মে থেকে অক্টোবর মাস পর্যন্ত দর্শনের জন্য খোলা থাকে। তবে এই সময় কখনো কখনো আবহাওয়ার পরিবর্তন হয়, আবার কখনো অনেক সময় বৃষ্টিও হয়। আর যারা গোমুখ দর্শন করতে চাইছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, মন্দিরের কাছে গঙ্গার উৎসস্থল গোমুখ যেখানে অবস্থিত, সেখানে যাওয়ার জন্য প্রায় 19 কিলোমিটার তোমাদের ট্রেক করে পৌঁছাতে হবে। গুড মর্নিং এভরিওয়ান। সো ফাইনালি আজকে আমরা ট্রেক স্টার্ট করছি।
আজকে আমাদের ডেস্টিনেশন হবে গঙ্গোত্রী টু ভোজবাসা, যেটা অ্যারাউন্ড অফ 14 কিলোমিটার্স। আজকে রাত্রিটা আমরা ওখানেই স্টে করব। তো এখন আমরা ট্রেক শুরু হওয়ার আগে আমাদের যেটা করতে হবে মেডিকেল ফিটনেস। তো যারা যারা এই ট্রেক করতে আসছো তাদেরকে আমি কিছু ইনফরমেশান শেয়ার করব, যে কোথা থেকে রেজিস্ট্রেশন করবে, কোথা থেকে মেডিকেল ফিটনেস করবে। তো এখন আমরা গঙ্গোত্রী থেকে ট্রেকটা স্টার্ট করব। তো আপাতত মেডিকেল ফিটনেসের পরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো ভোজবাসার উদ্দেশ্যে। তো বাকি ইনফরমেশান আমি আমার কমেন্ট বক্সে শেয়ার করব। যারা যারা জানতে চাও তাদেরকে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, তারা সেখান থেকে সব ইনফরমেশান পেয়ে যাবে। সো ফাইনালি খুব এক্সাইটেড। তো এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম অনেক দিন। তো আজকে আমরা ট্রেকটা স্টার্ট করছি। তো মা গঙ্গার নাম নিয়ে মহাকালের দিকে এগিয়ে যাব, দেখা যাক। তো ফাইনালি এখান থেকে আমরা সবাই ট্রেক স্টার্ট করলাম। এখন আমাদের ডেস্টিনেশন ভোজবাসা, যেটা অ্যারাউন্ড অফ 14 কিলোমিটার মতো। তো ওখানে পৌঁছে দেখা হচ্ছে। पैर में लगा था क्या? नहीं, वो शायद मुझे लगा कहीं लग गया काम करते हुए। এটা হলো গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক ফরেস্ট ডিপার্টমেন্ট। চিরবাসা যাওয়ার আগে এখানে আমাদের আরেকবার অরিজিনাল ডকুমেন্টস, মেডিকেল ফিটনেস এগুলো সব ভেরিফাই করাতে হবে। তারপর আমরা আবার ভোজবাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারবো। আর যারা ড্রোন ক্যামেরা ক্যারি করবে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলে রাখি, ড্রোন ক্যামেরা এখানে কোনোভাবেই অ্যালাউ নয়। এনারা দেখতে পেলে ড্রোন ক্যামেরা নিজেদের কাছে জমা রেখে দেবে, আবার ট্রেক কমপ্লিট করে ফিরে আসার পর তোমাকে তোমার ক্যামেরা ফেরত দেবে। বেশ কিছুটা পথ অতিক্রম করে আসার পর আমি একটু দাঁড়ালাম জল খাওয়ার জন্য।
যারা বিগিনার্সরা আসবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, তোমরা চেষ্টা করবে 15 থেকে 20 মিনিট অন্তর অন্তর একটু জল খাওয়ার। কারণ অনেক সময় মনে হতেই পারে যে ঘাম হচ্ছে না বা সেরকমভাবে জল তেষ্টা পাচ্ছে না, কিন্তু একটা কথা মনে রাখবে, আমরা যত হাই অল্টিটিউডে যাব শরীরের ভেতরের তাপমাত্রা ততটাই বাষ্পীভূত হতে থাকে, তার ফলে ডিহাইড্রেশন বেশি হয়। তাই আমাদের চেষ্টা করতে হবে 15 থেকে 20 মিনিট অন্তর অন্তর একটু করে জল খাওয়ার। বেশ কিছুটা পথ অতিক্রম করার পর আমি এখানে বসে পাহাড়ের অপার সৌন্দর্যকে উপভোগ করলাম। আরও বেশ কিছুটা পথ অতিক্রম করে আসার পর এখানে নদীর সামনে দাঁড়ালাম জল ভরে খাবার জন্য। ট্রেক চলাকালীন যেহেতু যথাযথ কোনো জলের ব্যবস্থা থাকে না, তাই আমাদের নদী বা ঝর্ণা থেকে জল নিয়েই খেতে হয়। বিগিনার্সরা চেষ্টা করবে সবসময় কোনো পরিষ্কার জায়গা থেকে জল ভরে খাওয়ার জন্য। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা জিওলিনও ক্যারি করতে পারো, যেটা জলে মেশালে ব্যাকটেরিয়া নির্মূল হয়ে যায়। তো এবার আমাদের এই ব্রিজটা ক্রস করে ওপারে যেতে হবে। আমার গাইড আগে আছে। এখান দিয়ে আমরা সোজা ভোজবাসার দিকে এগিয়ে যাচ্ছি। এই যে রাস্তাটা এখান দিয়ে চলে গেছে, এখানটাই দিয়ে আমরা যাব ভোজবাসার উদ্দেশ্যে। এখানে সুদর্শন পর্বত আর ঠেলু পর্বত দুটোই আছে, কিন্তু মেঘের জন্য সুদর্শন পর্বতটা ঢাকা পড়ে গেছে, ঠেলুটা কিছুটা দেখা যাচ্ছে। এখানকার টোটাল ভিউটা একবার তোমাদের সাথে শেয়ার করব যাওয়ার আগে।
সো আমরা এখন চিরভাষাতে পৌঁছেছি, এখানেই লাঞ্চটা করব এবং কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে ভোজবাসার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করব। তো আমাদের পুরো টিম এখানে লাঞ্চ করছে। ওয়েদার সাডেনলি খুব খারাপ হয়ে গেল, জানি না রাস্তায় কি হবে। তো আমরা খুব তাড়াতাড়ি খেয়ে এখান থেকে বেরোনোর চেষ্টা করছি। আজকের লাঞ্চ চিরভাষাতে ফ্রাইড রাইস, এটা আমি জানি না কীরকম ফ্রাইড রাইস, তো গাইড আমাকে এটাই দিয়েছে দুপুরে লাঞ্চ করার জন্য। দেখি এটা খেয়ে পেট ভরে নাকি, তারপরে বাকি ভোজবাসার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করব। সো আমরা এখানে আমাদের লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি, এখন আমরা আবার ভোজবাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। ওয়েদার মাঝখানে একটু খারাপ হয়ে গেছিলো, তো আবার কিছুটা ঠিক লাগছে। তো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ভোজবাসায় পৌঁছাতে হবে, তো দেখা যাক কি হয়। নিচে ওখানে দেখতে পাচ্ছ এটা চিরবাসা ক্যাম্প সাইট, এখান থেকে হয়ে আমরা সোজা ভোজবাসার দিকে এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যত ট্রি আছে সব ভোজ ট্রি। ভোজ ট্রি মানে হচ্ছে ভোজ গাছ, আমরা সবাই জানি যে ভোজ গাছের পাতায় মহাভারত লেখা হয়েছিল, সেই ভোজ গাছই এখানে রয়েছে, তাই এই জায়গাটার নাম ভোজবাসা। এই ছোট একটা সাঁকো মতো করা আছে দেখতে পাচ্ছ সবাই, এটা এখন ক্রস করে আমাদের এই রাস্তা দিয়ে সোজা ভোজবাসার দিকে যেতে হবে। আরেকটা ছোট সাঁকো আমাদের পেরিয়ে যেতে হবে।
এই জায়গাটা একটু রিস্কি আছে, যখন তখন পাথর উপর থেকে চলে আসে। জায়গাটাই তোমরা দেখতে পাচ্ছ, সব পাথরগুলো উপর থেকে কীভাবে ভেঙে ভেঙে নিচে পড়েছে। ভোজবাসা যাওয়ার পথে এই রাস্তাটা একটু রিস্কি আছে। তোমরা দেখতে পাচ্ছ ওপর থেকে কীভাবে বোল্ডার সব ভেঙে ভেঙে নিচে পড়েছে। তো এখান থেকে যখন তখন বোল্ডার নিচে পড়তে পারে, তো সবাইকে একটু সাবধানে এখান দিয়ে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় আচ্ছন্ন। মন্দা পিক যেটা আছে সেটা কুয়াশায় ঢেকে গেছে, তাই দেখা যাচ্ছে না, সামনের পিকটা দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ বোল্ডারগুলো পুরো ভেঙে ভেঙে পড়ে রয়েছে, খুবই নরম মাটির ওপরে, যখন তখন ভেঙে নিচে আসতে পারে। খুবই রিস্কি রাস্তাটা, তোমরা যখনই যাবে একটু সাবধানে এখান থেকে দেখে ফলো করতে করতে যাবে। অনেকটা রাস্তা অতিক্রম করার পরে একটু জাস্ট দাঁড়ালাম, গাইড আগে এগিয়ে গেছে। ওয়েদার সাডেনলি খুব খারাপ হয়ে গেছে, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন দেখতে পাচ্ছ। তো যখন তখন বৃষ্টি হতে পারে বা স্নোফলও হতে পারে, তো আমাকে খুব তাড়াতাড়ি ক্যাম্প সাইট অবধি পৌঁছাতে হবে। এই দেখতে পাচ্ছ চারিদিকে ওয়েদার পুরো ক্লাউডে ভর্তি হয়ে গেছে। আমি আর সমীর, আমার গাইড, একটু জাস্ট রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছি। ওয়েদার সাডেনলি খুব খারাপ হয়ে গেছিলো, তো এখন সো ফাইনালি ওয়েলকাম ফর কীর্তন ভোজবাসা। এই রাস্তাটা অতিক্রম করলেই আমরা ভোজবাসা ক্যাম্প সাইটে পৌঁছে যাবো। তো এখানে সবাই দেখতে পাচ্ছ পুরোটাই বোল্ডার এরিয়া। জাস্ট ভোজবাসা ক্যাম্প সাইটের কাছাকাছি চলেই এসেছি, আর 10 থেকে 15 মিনিট লাগবে ভোজবাসা ক্যাম্প সাইট পৌঁছাতে। ওখানে গিয়ে দেখা হচ্ছে। সো ফাইনালি ভোজবাসা ক্যাম্প সাইটের কাছাকাছি চলে এসেছি, আর 10 থেকে 15 মিনিট মতো বাকি ক্যাম্প সাইট পৌঁছাতে। পুরোটাই বোল্ডার এরিয়া তোমরা দেখতে পাচ্ছ। ক্যাম্প সাইটে গিয়ে দেখা হচ্ছে। সো ফাইনালি আমি ভোজবাসা ক্যাম্প সাইট অবধি পৌঁছে গেছি। নিচে দেখতে পাচ্ছ আমাদের ক্যাম্প সাইট, তো ওখানেই আজকে রাত্রিটা স্টে করব। আসার সময় খুব একটা ডিফিকাল্ট হয়নি, ওয়েদার মাঝখানে খারাপ হয়ে গেছিলো, তো এখন মোটামুটি ঠিক আছে। তো আশা করব রাত্রিটা ঠিকভাবে কাটাবো এখানে। নেক্সট ডে আমরা এখান থেকে তপবনের জন্য যাত্রাপথ শুরু করব। দেখা যাক ততক্ষণ পর্যন্ত কী হয়।